মুসলমান ভাইয়ারে আমার, এত সুন্দর আদর্শবান নবী হওয়ার পরও, নবী পাওয়ার পরও কিছু বাংলার জমিনে কিছু কুলাঙ্গার পাওয়া যায় আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠে? মুসলমান যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এই নাস্তিক বেঈমান কথা বলতে তাই সে ক্ষমতার কোন ব্যক্তির হক দেখার সময় নাই, কোন দলের নেতা নেত্রী হক দেখার সময় নাই। কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে ময়দানে ওই কুলাঙ্গারকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজির, রাগ করলেন? কোন নাস্তিকের পক্ষ নেওয়া যাবে? নাস্তিকের পক্ষ নিলে ওরা মুসলমান না অমুসলিম? ওরা হারামজাদা না হালালজাদা? নাস্তিকের পক্ষে যারা নিবে তাদেরকেও বাংলার জমিন ছাড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠি? নাস্তিকতা নিপরতা ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপরতা ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না এই বাংলাতেই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠি? আপনারা কি জাগেন নাই? আরে কথা বলেন, দেখেন জাগেন নাই? মুসলমান জাগছে বিলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক না বেঠি? সম্মানিত হাজির, কোন নাস্তিকের পক্ষে নেওয়া, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠি? নাস্তিকতা নিপরতা ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না এই বাংলাতেই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। তাকবীরের কোনো দুশ্মনী আছে? এটা কি কোনো দলীয় তাকবীর? এটা কি কোনো দলের তাকবীর? এটা কি জামাত ইসলামের তাকবীর? এটা কি বিএনপির তাকবীর? এটা কি আওয়ামী লীগের তাকবীর? এটা কি হেফাজতের তাকবীর? এটা কি চরমনের তাকবীর? এই তাকবীর কার? নারাই তাকবীর, আল্লাহু আকবার, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক না বেঠি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? সালামের সাথে কি কোনো দুশ্মনী আছে নাকি? কথা বলেন, দুশ্মনী আছে নাকি? সালামের সাথে কোনো শত্রুমি? তাহলে সালামের জবাব এত আসতে। এবার সালাম দেব সিংহের মতো, সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان وإنسانا على إنسان نشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا
مولانا محمدا عبده ورسوله জবান কানা ছেড়ে দিয়ে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরে মুসলমান এত আওয়াজ কম আপনাদের কি মন খারাপ আপনাদের কি মন খারাপ আপনাদের মন খারাপ হলে মাহফিলকে আপনাদের ভালো লাগতেছে না একটা তাকবীর হবে তাকবীর দিয়ে দুরূদ হবে দেখি আপনারা যদি মাহফিলকে ভালোবেসে থাকেন আজকে যদি খুশি হয়ে থাকেন সিংহের মতো বাঘের মতো তাকবীর দিয়ে কাউমালিন মুসলমানকে দেখাইতে হবে যে কাউমালিন মুসলমান কোরআন ছাড়া আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কোন নাস্তিক বেঈমানকে ভয় করে না ঠিক না বেটি اللهم صل مولانا محمد وعلى آله ওরে ও মুসলমান হওরে আগুয়ান ওরে ও মুসলমান হওরে আগুয়ান ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধুরে ঠিক আছে ঠিক কথা বলে ঠিক যাবে ঠিক কোরআন নিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ মোদের কোরআন দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ ওরে ও মুসলমান হওরে আগুয়ান ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধুরে কোরআন নিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা আমার সামনে থাকা কোরআনের বন্ধুগণ এবং মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের আরেকবার সালাম জানাইতেছি আশা করি সালামের জবাবটা খুব সুন্দর করে পাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা শুরুতে বলতে চাই আপনারা সবাই কেমন আছেন সম্মানিত উপস্থিতি আজকের মাহফিল হলো দুনিয়ার কাউকে খুশি করার জন্য কথা বলেন আমার আলোচনা কথা বলতে হবে কথা বললে আলোচনা ভালো পাবেন কথা না হলে হবে না কথা না বললে মনে করবো যে আপনারা আমার উপর খুব রাগ আমার উপর আপনার রাগ আছে
বলেন তো এখানে খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হবে। এটা হলো জান্নাতের বাগান, এখানে কোনো বেয়াদবি আর শয়তানি চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে যদি এটা মাহফিলের মঞ্চ না হয়ে, আজকে যদি এটা কোরআনের মঞ্চ না হয়ে, এখানে যদি কোনো ভণ্ড বাবা আসতো, এখানে যদি কোনো গানের সভা হতো, বলেন তো আপনারা যে কয়েকজন আছেন, বলেন তো আপনাদের থেকে লোক বেশি হতো না কম হতো? জোরে বলেন, কম হতো না বেশি হতো? তারা খুশি করতে চেয়েছিল শয়তানকে, আর আমরা খুশি করতে চাই কাকে? জোরে বলেন কাকে? সম্মানিত হাজির, আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করলো আপনাকে আমাকে শুধু ঘুমার জন্য আর খাওয়ানোর জন্য? কথা বলেন, ঘুমানোর জন্য আর খাওয়ানোর জন্য? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, হে বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, হে বান্দা তোমরা আমাকে সব সময় ডাকবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সব সময় সাড়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল হলো মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন করবে, কি ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাটা যে আছে, এই মাদ্রাসায় যদি আপনার সন্তানকে আপনি দেন, আপনার সন্তানকে যদি দেওয়ার পরে আপনার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, কি ঠিক না বেঠিক? এই কোরআনের লাইনে যখন থাকবে, এই কথাটা আমি প্রায় জায়গায় বলি, আপনার সন্তান যখন কোরআনের আয়াতে থাকবে, আপনার সন্তানের ভেতরে যখন আল্লাহর কোরআন থাকবে, ওই সন্তান যখন এমপি হবে, মন্ত্রী হবে, সরকারি কোন কর্মচারী হবে, ওই সন্তান যখন কোরআন থাকাকালীন ওই সন্তান আর দেশের সাথে 2 নম্বরই করতে পারবে না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তানের বুকে কোরআন থাকাকালীন, আপনার সন্তানের বুকে কোরআনের কারণে আপনার সন্তান আর বাটপারি আর শয়তানি করতে পারবে না। আমরা যদি সবাই একত্রিত হয়ে আপনার আমার সন্তানগুলোকে যদি কোরআনের মঞ্চে দেই, কোরআনের মাদ্রাসায় দেই, আমাদের লাভ না লস? সম্মানিত হাজির, এবার আসেন, আপনি অনেক মেধাবী, আপনি অনেক ব্রেন একজন স্টুডেন্ট, কিন্তু আপনার সবকিছু আছে, কিন্তু আপনি সম্মান করেন না মুরব্বীদেরকে। ঠিক না বেঠিক? এই সন্তান কি কোনদিন মানুষ হবে? কথা বলেন, হবে? এই সন্তান মানুষ হওয়া, এই সন্তানের প্রতি তাড়াতাড়ি এই সন্তান মানুষ হতে পারবে না। সম্মানিত হাজির, আপনাকে যখন আপনি ভালো কিছু করতে যাবেন, আপনি যখন ভালো কিছু কাজ করতে যাবেন, সবার আগে সর্বপ্রথম আগে দোয়া নিতে হবে মা বাবার। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, মসজিদে অনেক লোকে বলেছে যে হুজুর আজকে আপনি একটু মা বাবার বিষয়ে আলোচনা করেন। সম্মানিত হাজির, যারা আমাকে বলেছেন আপনাদের আবদারটা আমি ইনশাআল্লাহ রাখবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমি এখনো বলবো, যারা মাহফিলের বাহিরে আছো, একটা কথা মনে করবা, এখানে যারা যারা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছে। ঠিক না বেঠিক? যাদেরকে কবুল করেনি তারা কিন্তু এখনো মাহফিলের মঞ্চে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি। সম্মানিত হাজির, আসুন সেই মা বাবাকে কেমন সম্মান করতে হবে, কেমন মা বাবাকে কেমন ইজ্জত দিতে হবে, আপনাকে আপনি মনে করেন দোয়া চেয়েছেন, এই বাংলার জমিনের যত পীর মাশায়েখ আছে, আলেম ওলামা আছে, সবাই যদি একসাথে দোয়া করে, এই দোয়া সবাই যদি একসাথে দোয়া করে, আর আপনার মা যদি একাই দোয়া করে, সবার আগে সর্বপ্রথম আপনার মার দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসুন সেই মা বাবাকে কেমন সম্মান করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইতিহাস আমি সংক্ষেপে বলে যাইতেছি, সময় অল্প, অল্প সময় স্বল্প কথা বলে দেব বাজার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কি? আরে জোরে বলেন কি? আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শহীদ। আল্লাহর নবীর সাহাবী আলকামার স্ত্রী এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু অবস্থায় শহীদ আছে, কিন্তু আমরা শতবার চেষ্টা করেছি, কিন্তু আপনার সাহাবী জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আমার সাহাবী কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না, এটা অবাক কথা না? কথা বলে অবাক করে না? আল্লাহর নবীর সাহাবী মৃত্যু সজ্জায় শহীদ, কিন্তু জবান দিয়ে কথা বের হয় না, কালেমা বের হয় না। আল্লাহর নবী অবাক হয়ে আল্লাহর নবী হযরত বেলালকে বলতেছে, এ বেলাল, তুমি আলকামারের বাসার মধ্যে যাও তো। সম্মানিত হাজিরিন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যখন আল্লাহর নবীর হুকুম পাইয়া চারজন সাহাবী গেলেন। কয়জন? জোরে জোরে, আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী আলকামার বাসার ওখানে গেলেন। বাসার ওখানে যাইয়া আল্লাহর নবীর চারজন সাহাবীকে আল্লাহর নবী আলকামার বাসার ওখানে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কথা মতো আলকামার বাসার ওখানে চলে গেলেন। এই যে আল্লাহর নবীর সাহাবীরা, ওইখানে সাহাবীরা শতবার আলকামার কানের সামনে কানের ওখানে যাইয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবীরা কালেমা পড়ে, এই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার ওখানে আসলেন। বাসার ওখানে আসিয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর শতবার কালেমা পড়ল, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেছে। বুঝতেছেন তো? চলবে না, বন্ধ হবে? হ্যাঁ, চলবে না, বন্ধ হবে? আমরা কার বান্দা? গোলাম কার? গুণগান হবে কার? এখানে এসে যদি আমরা আল্লাহর নাম শোনার পরে, কোনো ভালো কথা শোনার পরে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জান্নাতে ওই বান্দার নামে একটা গাছ লাগায় দেয়। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। তো আল্লাহর নবী তখন বলল, যে আলকামারের কি? বেলালকে বলতেছে, হ্যাঁ বেলাল, আলকামারের কে কে বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আলকামারের মা বেঁচে আছে, তার বাবাটা অনেকদিন আগে মারা গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যুবক ভাইরা ডিস্টার্ব করা যাবে না। সম্মানিত হাজিরিন, তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হযরত বেলালের মাধ্যমে আল্লাহর নবী ডাকতে পাঠালেন। আল্লাহর নবী হযরত বেলালকে বলেছেন, আলকামারের মা যদি আমার এখানে আসতে না পারে, আমি নবী তার বাসার সামনে হাজির হয়ে যাব। আর কেন বলেন না সুবহানাল্লাহ? এই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই নবীর চরিত্রবান নবীকে আমরা পেয়ে সবাই খুশি যদি হয়ে থাকে, সবাই তো বললেন খুশি, তাহলে নবীর সুন্নত দাড়ি কেন কাটেন? এটা জবাব দেন।
এবার আটকায় গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহর রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করব আল্লাহু আকবার হে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল কামারের বাসার সামনে আল কামারের বাসার মধ্যে হযরত বেলালকে পাঠিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে আল্লাহর নবীর কথা মতো আল কামারের মাকে বলতেছে আল কামারের মাকে বলতেছে আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনাকে মক্কার মধ্যে রাখছে আপনি কি যেতে পারবেন বলতেছে আমি যতই আমার শরীরের অসুস্থতা থাক আমি আর দেখবো না আমাকে আমাদের রাহমাতুল লিল আলামিন রাখছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ারে আমার এত সুন্দর আদর্শবান নবী হওয়ার পরও নবী পাওয়ার পরও কিছু বাংলার জমিনে কিছু কুলাঙ্গার পাওয়া যায় আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেঠে এক আউয়ামানির মুসলমান যদি মুসলমানের সন্তান হয়ে থাকো রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে এই নাস্তিক বেঈমান কথা বলতে তাই সে ক্ষমতার কোন ব্যক্তির হক দেখার সময় নাই কোন দলের নেতা নেত্রী হক দেখার সময় নাই কোরআনের বিরুদ্ধে কথা বললে রাসূলের বিরুদ্ধে কথা বললে যে পারে আউয়ামানির ময়দানে ওই কুলাঙ্গারকে হত্যা করতে হবে কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজির রাগ করলেন কোন নাস্তিকের পক্ষ নেওয়া যাবে নাস্তিকের পক্ষ নিলে ওটা মুসলমান না অমুসলিম ওটা হারাম জাদা না হালাল জাদা নাস্তিকের পক্ষে যারা নিবে তাদেরকেও বাংলার জমিন ছাড়তে হবে কথা বলেন ঠিক না ঠিক নাস্তিকতা নিপরচাক ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপরচাক ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদার দহি ছাড় পাবে না এই বাংলাতেই হবে না মুসলমানরা জেগেছে ঠিক না ঠিক আপনারা কি জাগেন নাই? আরে কথা বলেন দেখেন জাগেন নাই? মুসলমান জাগছে বিধাই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক না ঠিক সম্মানিত হাজির কোন নাস্তিকের পক্ষে নেওয়া মুসলমানরা জেগেছে আজ ঠিক না ঠিক নাস্তিকতা নিপরচাক ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদার দহি ছাড় পাবে না এই বাংলাতেই হবে না মুসলমানরা জেগেছে আজ চলো চলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান দেশের কোন দুশ্মনী আছে এটা কি কোন দলীয় তাকবীর এটা কি কোন দলের তাকবীর এটা কি জামাত ইসলামের তাকবীর এটা কি বিএনপির তাকবীর এটা কি আওয়ামী লীগের তাকবীর এটা কি হেফাজতের তাকবীর এটা কি চরমনের তাকবীর এই তাকবীর কার নারাই তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে ঠিক না ঠিক এই মুসলমান তারপরে আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেলালের কথা মতো আল কামারের মা চলে আসলো আল্লাহর নবীর দরবারে হে বাজান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে আসিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সালাম দেয় কি দেয় এগুলো ঠিকই করেন তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা এ জোরে লা ইলাহা
সাল্লাম। এ ভাইজান রে আমার, এই কথা বলতেছিলাম ভাইরা রে আমার, এই আমার মুসলমান, আজকের মাহফিলটা তো শেষ মাহফিল হতে পারে, এখান থেকে বাড়িতে যাইতে পারি না পারি কি কোনো গ্যারান্টি আছে? এ মুসলমান বাজার, এ পদ্মার আড়ালের মারা আমার, বোনেরা আমার, একটু আলোচনাটা মন দিয়ে শুনলে বাবা। এ ভাইজান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, আপনার ছেলে আলকামার কেমন ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে গো আলকামা, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ তো এবার খুশি না বেজার? নারায়ে তাকবীর। হে ভাইঙ্গারে আমার, আসেন আলোচনার দিকে চলে যাই। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছে, সভাপতি সাহেব উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজার? চলবে আলোচনা? চলবে? হ্যাঁ চলবে। হাতটা একটু ওড়ান তো দেখি, ওড়ান ওড়ান। শোনো শোনো কাউয়ামারি বাসি, শোনো শোনো কাউয়ামারি বাসি, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই উমর ফারুক সিদ্দিকী আছেন বলে তাই, ঠিক না ঠিক? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই, জান্নাত জান্নাত। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতটা নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে চলবো, জোরে বলেন আল্লাহু আকবার সবাই। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। আজকে লোগো মাহফিলের বিশেষ বক্তা ভাই মাওলানা উসমান গনি জিহাদি তাই, আর ছিলাম পাটকে রামের আমি আসি তাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। কাউয়ামারির মুসলমানরা জান্নাত পেতে চায় না, না চায়, জান্নাত পেতে চান। একবার এমন করে একটা যুবক দাঁড়ায়া এমন করে তাকবীর দিতে হবে, বাজারের লোকগুলো যদি মঞ্চে আসতে বাধ্য হয়। দাঁড়ান, একজন যুবক এমন তাকবীর দিবে, দাঁড়ান, একজন যুবক নাই, একজন যুবক কি নাই তাকবীর দেওয়ার জন্য? আর দাঁড়ান না, বসেন বসেন, বেশি বসেন বসেন কথাও একটা। সম্মানিত হাজিরিন, আসুন এ মুসলমান ভাইয়ারে আমার, তারপরে আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কামারের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কেমন ছিল? আল-কামারের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান ভাইয়ারে আমার, আগে একটা কথা বলে নেই, সন্তানরা যতই দোষ করুক বাবা কিন্তু রাগ হয়, কিন্তু জ্বলন্ত করি মা কিন্তু রাগ হয় না, ঠিক না বেঠি? মুসলমান ভাইয়ারে আমার, তারপরে আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীকে বলতেছে, না না না, আমার সন্তান তো অনেক দানবীর ছিল, আমার সন্তান তো অনেক দানবীর ছিল, অনেক বান্দেওয়ালা নামাজি ছিল, আমার সন্তান তো কারোর সাথে কোনোদিন কোনো খারাপ আচরণের কথা কয়নি। কে বলতেছে? আল-কামারের মা বলতেছে, আজকের সমাজের যুবকরা যখন ঘরে বউ আসে ওই মাকে আর ফিরি তাকায় না, ঠিক না বেঠিক? এই ডিজিটাল যুবকরা, আজকে যেই মার জন্য তুমি এই পৃথিবী দেখিলা, সেই মার জন্য তুমি এত বড় হইলা,
আজকে বউ পাইয়া শ্বশুর বাড়ি পাইয়া মাকে কেউ মুড়ি তোমার মতন সন্তানকে তো হত্যা করে দেওয়া উচিত, ঠিক না বেঠিক? মন খারাপ করলেন? চলবে? আরে কথা বলে না, চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীকে বলতেছে, না না না, আমার সন্তান তো কোনো দোষ করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর নবীজি আর মাকে বলতেছে, ঠিক আছে, আপনার সন্তান তো কোনো দোষ করেনি, আপনি সত্য কথা বলেন তো, আমি রাসূল বলতেছি, আপনার সন্তান কি আপনাকে কোনদিন আঘাত দিয়েছে? সম্মানিত হাজিরিন, তারপরে মা জননী বুকটা ফাইটা কান্না করে বলে, আমার সন্তান তো আমাকে আগে দেখছিল, আমার সন্তান আজকে ঘরে বউ আসার পরে আমাকে আর দেখে না। নাউজুবিল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, তারপরে আল্লাহর নবীজি আলকামারের মাকে বলতেছে, আপনার সন্তানকে আপনি মাফ না করলে আপনার সন্তান তো জাহান্নামে চলে যাবে, আপনার সন্তানকে মাফ করে দেন। এ বাজার, তারপরে আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এইরকম করে আলকামারের মাকে বলল, আলকামারের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার সন্তানকে আমি মাফ করব না, এত আঘাত দিছে, আমার সন্তানকে আমি মাফ করব না। তারপরে আল্লাহর নবী একটা টেকনিক খাটালেন। কি খাটালেন? আর কি খাটালেন? কথা কয় না। মন খারাপ নাকি? মন খারাপ করা যাবে না। এখানে কি আমি কোনো দলীয় বক্তব্য দিতেছি? মাকে সম্মান করতে হবে, মাকে সম্মান করা দরকার আছে না নাই? সম্মানিত হাজির, এই মঞ্চে এই চাইলে কথা বলার যোগ্যতা আমি রাখি না, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু সম্মান দিয়েছে, এরা সম্মান কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা সম্মান দিয়েছে আপনাদের দোয়াতে, আল্লাহ তাআলা কবুল করেছে বিদায় আপনাদের সামনে কথা বলতে পেরেছি, সেজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ভাইয়ারে আমার, আর বেশিক্ষণ গোবিন করব না। আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবীজি আলকামারের মা যখন বলতেছে, না না না, আমার সন্তানকে আমি মাফ করব না, আল্লাহর নবী টেকনিক খাটাইয়া সাহাবীদেরকে বলল, এই সাহাবীরা, আলকামারের মা আলকামারকে মাফ করবে না, আলকামারকে মাফ করবে না, তোমরা যাও লাকড়ি জড়ো করো, লাকড়ি জড়ো করো। আল্লাহর নবী বলতেছে সাহাবীদেরকে, তোমরা লাকড়ি জড়ো করো, ওখানে আমরা আলকামার তো দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নাম। কি যদি মাফ না পায় জাহান্নাম যাবে না? কথা বলেন, যাবে না? হে মুসলমান ভাইরা রে আমার, তারপরে আল্লাহর নবী যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সামনে এই রকম করে বলল, আলকামারকে আমরা এখানে পুরে ছাঙ্কাল করে দেব, আলকামার মা জোরে পড়ে, আমার সন্তান যতই দোষ করুক, আমার সন্তানকে আমি চোখের সামনে পড়তে দিব না। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা রে আমার, আজকে কোন মার কবরে, আজকে কোন মার অন্তরে আঘাত দেই রে বাজার। আজকে যেই মা তুমি যখন ঢাকার মধ্যে যাও, তোমার মা টেনশনে থাকে। হে মুসলমান ভাইয়া রে আমার, এই যে এইরকম করে আমিও তো আপনাদের দোয়ায় কয়েক জায়গায় প্রোগ্রাম করতেছি, যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাই না ততক্ষণ পর্যন্ত মা জননী ঘুমায় না। যখন বাড়ি ঢুকবো, মা
নামটা ধরে ডাকবে, বাবা তুমি আসো, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমাও। মুসলমান বাজার, আর আজকে আপনি আমি ওই মানের কবরে তো যাই না, আবার দুনিয়ায় থাকাকালীন মাকে কষ্ট দেই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান বাজার, তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, জান জান, আমি আমার সন্তানকে আমার সাথে এতদিন যা কিছু করেছে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো, নবী বলছে বিদায় তো মাফ করে দিল, ঠিক না ঠিক? এ বাজান, আজকে আদর্শবান নবী পেলাম। যতই গোনা করো, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কাঁদবে, ঠিক না ঠিক? এমন গোনা করেছো বান্দা, এই গোনা যদি তোমার বাসার কেউ জানে, তোমাকে বাসা থেকে বাহির করে দিবে, ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান ভাইরা, এমন গোনা করেছো, এই গোনা যদি তোমার মা জানে, তোমার মা তোমাকে বাসা থেকে বাহির করে দিবে। এমন গোনা করেছো, এই গোনা যদি তোমার জন্মদাতা মাতা জানে, তোমাকে বাহির করে দিবে। এলাকাবাসী জানে, তোমাকে থুতুরিকে করবে। আল্লাহ বলে, বান্দা এত নাফরমানি করার পরেও, এত গুনাহ করার পরেও, বান্দা আমি তোর খাওয়ার বন্ধ করিনি, বান্দা আমি তোর অক্সিজেন বন্ধ করিনি। হে বান্দা, শুধুমাত্র একমাত্র এই সুযোগ দেওয়ার কারণ, গভীর রজনীতে এইরকম মাহফিলের মঞ্চে এসে আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলিয়া তুই বান্দা কান্না করবি, আর আমি আল্লাহ আমার ভক্ত ওসিলা করিয়া, আমার রাসূলের ওসিলা করিয়া তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। পুরস্কার দিবে, দেখেন কেমন পুরস্কার দিবে, কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এই রাসূলকে পেয়ে আমরা খুশি না বাবা? কথা বলে না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে, ওই আমার দয়ার নবীর শান, ঠিক না ঠিক? বলবো 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 রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে, ওই আমার দয়ার নবীর শান, ঠিক না ঠিক? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিবে মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, থাকবে। আরে কথা বলেন না কেন? থাকবে। আপনার বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নবীকে ভুললে ওরা ঈমান থাকবে? নবী বিনে কে বুঝিবে, ওই আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। এ ভাইরা রে, আমার আরো অল্প সময়ের বাজার, আল্লাহর নবী তারপরে আলকামারের মাধ্যমে কবুল করিয়া আলকামারের মাফ করে দিলেন। বাজার মুসলমান ভাইরা রে আমার, এ পূর্ব আজিজপুরের মুসলমান ভাইরা রে আমার, তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন মাফ করে দিল, আল্লাহর নবীজি, আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা এখন যাও তো দেখি আলকামার জবান দিয়ে কালেমা বার হয় নাকি দেখি। তারপরে আলকামারের বাসার ওখানে যাইয়া আল্লাহর নবীর আদেশ পাইয়া আলকামারের বাসার ওখানে গেলেন। মা তো মাফ করে দিয়েছে। এ বন্ধু, তারপরে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে আসিয়া সাহাবীরা যখন বলে লা ইলাহা এ মুসলমান ভাইয়ারে আমার, তারপরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বত দিয়ে কই লা ইলাহা লা ইলাহা আরে আল্লাহ আল্লাহ সব সময় আহার নীতিরা ভালো লাগে না, আহার দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। ঠিক না বেঠে? লা ইলাহা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এ মুসলমান ভাইয়ারে আমার, তারপরে যখন আলকামার তো শুয়ে আছে, আলকামারের কানের সামনে যায় যখন ভাইজান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মার তোমার জন্য মাফ করার কারণে আলকামার জবান দিয়ে বাইরে হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমারা দেখেন, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে ভাইরা রে আমার। এ আমার মুসলমান, এখন যারা মাহফিলের বাহিরে আছো ভাইরা রে আমার, পা দুইটা ধরিয়া বলি রে ভাই মাহফিলের ভিতরে চলে আসো। এই বাগানটা প্রত্যেক দিনে থাকবে না থাকবে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভাইরা রে আমার, তাড়াতাড়ি চলে আসেন। এখন বলেন তো, আলোচনা শুনে বলেন তো, মা বাবাকে সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?